হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার আদিপত্যপুর ও আবাদ্দা ফুজদা গ্রামে বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে প্রথমে বাক বিতর্কতা শুরু হয়। পরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টে দেওয়া ঘটনা ঘটে বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতায় অনেক বাড়িঘর ও ব্যবসার প্রতিষ্ঠানের লোকজনের আতঙ্কিত হয়ে পড়েন। সংঘর্ষের আহতদের মধ্যে নারী ও বৃদ্ধ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ জেলার সদর আধুনিক হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি আবারও অবনতির আশঙ্কা দূরত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাও ঘটনাস্থলে পরিদর্শন করেন। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত শুরু হয়েছে। কারা এই সংঘর্ষের পেছনে ছিল এবং কি কারণে পরিস্থিতি এতটা বটে তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিরা উভয় পক্ষের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়, আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা উচিত। এদিকে সাধারণ মানুষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন। বর্তমান এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, যাতে নতুন করে কোনো অগ্রগতিকর ঘটনা না ঘটে। সেজন্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একজনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। মৌলভীবাজার নিউজ 24।